আজকের এই অনুষ্ঠানের প্রিয় সভাপ্রধান, মাননীয় প্রধান অতিথি, মাননীয় বিশেষ অতিথিবৃন্দ এবং যাদের জন্য আজকের এই আয়োজন, সেই সব মানুষ, আমি তাদেরকে প্রতিবন্ধী বলি না, ফিজিক্যালি চ্যালেঞ্জড বলি না, আমি তাদেরকে বলি যোদ্ধা। দে আর ফাইটার্স। কেউ দৃষ্টি যোদ্ধা, কেউ বাঘ যোদ্ধা, তারা যুদ্ধ করে। এবং তাদের জন্য আমি বলবো, এই যে উদ্যোগ নিয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক, তাদেরকে আমি ধন্যবাদ দিই। তবে এটা কোনো দয়া না, এটা কোনো করুণা না, এটা করতে তারা বাধ্য। এইরকম একটা দায় এবং দরদের সমাজ আমরা নির্মাণ করতে চাই। এই সিএসআর করেই পার পেয়ে গেলাম, ব্যাপারটা যেন এরকম না। আমি যেন দিয়ে আনন্দ পাই যে মানুষকে আমি দিলাম। দুই রকমের মানুষ পৃথিবীতে, একদল বলে খাবো তো দেবো কি, আরেক দল বলে দেবো তো খাবো কি। এর মধ্যেই কিন্তু পুরো সমাজ বিভক্ত হয়ে গেছে। আর যারা পাবেন তাদের উদ্দেশ্য আমি জাস্ট বলি একজন মানুষ সম্পর্কে। তিনি চোখে দেখতে পারতেন না, তিনি কানে শুনতে পারতেন না, তিনি কথা বলতে পারতেন না। এইরকম সীমাহীন সীমাবদ্ধতা নিয়ে, এবং তিনি নারীও বটে, সেই মানুষ হার্ভার্ড ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট হয়েছিলেন, 14টি বই লিখেছিলেন, এবং তার সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে তিনি আইনস্টাইনের সঙ্গে কনভারসেশন করেছেন, সেই ভিডিও পাওয়া যায়। এবং আমাদের রবীন্দ্রনাথকে তিনি তার সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে গান শুনিয়েছেন। তার নাম হচ্ছে হেলেন কিলার। তার মানে মানুষের কোনো সীমাবদ্ধতাতেই মানুষকে আটকাতে পারে না, মানুষ তার স্বপ্নের চাইতেও বড়। এবং 14টি বইয়ের মধ্যে অ্যানিম্যাল রাইটস থেকে শুরু করে মহাত্মা গান্ধীকে নিয়ে তিনি বইটি লিখেছেন। এবং তিনি প্রথম আমেরিকান যিনি এই ডেফ অ্যান্ড ব্লাইন্ড হওয়া সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হয়েছিলেন। এবং তার যে শিক্ষক সুলিভান, আজীবনই শিক্ষক, সারা জীবন তার সঙ্গে ছিলেন। এই স্টুডেন্ট এবং টিচারের যে সম্পর্ক কতদূর যেতে পারে, এটা হেলেন কিলার নামে ঢাকাতে একটা নাটকও হয়, আমি কয়েকবার দেখেছি। তো এই যে একটা বড় ইন্সপিরেশন। মরুভূমিতে দেখবেন যে গাছটা পানি পায় না, সে তার শেকড়টাকে নিচে নামাতেই থাকে যতক্ষণ না সে পানির স্পর্শ পায়। কাজে যার যত সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতাতে অতিক্রম করার নামই হচ্ছে মানুষ। মানুষকে না পদার্থবিজ্ঞানের স্কেল দিয়ে মাপা যায় না, মানুষকে বাটখারা দিয়ে ওজন করা যায় না। মানুষের বিশাল মহৎ সম্ভাবনাময় একটা মানুষ। কাজেই এই এসআইবিএল সহ আমরা যে একটু সাপোর্ট তাদেরকে দিচ্ছি, দিয়ে আমরা মনে করি আমাদের আরও কৃতজ্ঞ এবং ধন্য হওয়া উচিত যে তাদের পাশে এসে আমরা দাঁড়াতে পেরেছি। আর তারা এক একটা ফাইটার এবং যোদ্ধা, এদের বিশাল অমিত সম্ভাবনা, সেই সম্ভাবনাটাকে আমরা আসলে জাগিয়ে রাখবো। এবং আপনারা জানেন, ব্যাংক নিয়ে কথা হচ্ছিল, সমস্ত ব্যাংক কিন্তু ফাঁকা হয়ে গেছে গত 16 বছরে। এই আমার আপনার দেশ থেকে 28 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে এই শেখ হাসিনার সময়ে। অনেকে বুঝতে পারেন 28 লক্ষ টাকা কত টাকা। এইটা দিয়ে প্রায় 95টা পদ্মা সেতু করা সম্ভব। এবং কোন দেশের টাকা জানেন? যে দেশের 1000 টাকা বিধবা ভাতার জন্য 3 মাইল দূরে মানুষ হেঁটে যায়, 700 টাকার বয়স্ক ভাতার জন্য 5 মাইল দূরে হেঁটে যায়। সেই রকম আমার আপনার গরিব দেশের এই প্রান্তিক মানুষদের টাকাগুলো কিভাবে পাচার করে লন্ডনে 350 বাড়ি করা হয়েছে, দেখেছেন আপনারা। কাজে এই 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 ব্যাংকিং সেক্টর যারা কাজ করছেন, একটা শৃঙ্খলার মধ্যে আমরা থাকতে চাই। এবং আপনারা আরও বেশি সামনের সময়ে মানুষের পাশে এসে দাঁড়াবেন, এবং আমাদের যারা শিক্ষার্থী তাদের সহযোগিতায় আপনারা দাঁড়াবেন, কারণ তারা এক একটা নক্ষত্র সে পরিণত। আর মাননীয় উপাচার্য যেহেতু আছেন, তাকে উদ্দেশ্য করে বলতে চাই, এর আগের অ্যালামনাই যখন 100 বছর পূর্তি উপলক্ষে আয়োজন করেছিল, আমাদের কাছে আইডিয়া চেয়েছিল। একটা আইডিয়া আমি দিয়েছিলাম, তখন তো এটা একটা আশাও যেত না। আসলে আমি কোনো মেম্বারও ছিলাম না কখনো, একটা পলিটিক্যাল আড্ডাখানার মতো ছিল। এবং অ্যালামনাইকে ব্যবহার করে ব্যবসায়িক স্বার্থ নানান ধরনের কুকর্ম একটা পবিত্র জায়গায় এগুলো কিন্তু হয়েছে, আমরা দেখেছি এগুলো। 100 বছর উপলক্ষে আমরা বলছিলাম ঢাকা ইউনিভার্সিটির যে অ্যালামনাই পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে, পৃথিবীর 200টা দেশেই আছে, এবং তারা দারুণ ভালো ভালো জায়গায় আছে, বাংলাদেশে তো আছেই। চাইলে 100 বছরে 100 কোটি টাকা, এটা বলেছিলাম 100 crore, এই স্লোগানকে সামনে রেখে 100 কোটি টাকা ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাইয়ের মাধ্যমে মাননীয় উপাচার্য আছেন, তার পৃষ্ঠপোষকতায় এটা তোলা সম্ভব। কি হবে এটা দিয়ে? এইটা দিয়ে বলেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখবেন এখনও টিচাররা, প্রফেসররা, কারণ আমি নিজে অ্যান্টনি গিডেন্সের সোশিওলজি বই পড়াই, পাঠ্যপুস্তক, ইকোনমিক্স একজন টিচার তো পল স্যামুয়েলসনের বই পড়ায়। আমাদের কেন বিশ্বমানের পাঠ্য বই, টেক্সট বই কেন আমরা নিজেরা লিখতে পারছি না?
লিখার কি মেধা নাই? মেধা নিশ্চয়ই আছে। প্রফেসর সালাম পাকিস্তানে, তাকে জিজ্ঞেস করা হয়েছিল গরিব দেশে কেন রিসার্চ হয় না, একটা বাক্যে উত্তর দিয়েছিলেন যে রিসার্চ ইজ এক্সপেন্সিভ, এর জন্য টাকা লাগে। আমাদের যে বাজেট থাকে 95% বেতন ভাতায় চলে যায়। কাজে যদি অ্যালামনাইয়ের পক্ষ থেকে 100 কোটি টাকা, আমার মনে হয় এখনও সময় পেরিয়ে যায়নি, এটা চাইলে যদি নেতৃত্ব থাকে এটা তোলা সম্ভব, এবং 80টা ডিপার্টমেন্টে যদি টাকা দিয়ে দেওয়া হয়, তারা তো গবেষণা করবে এবং পাঠ্যপুস্তক লেখা। দেখেন 80টা ডিপার্টমেন্টে অন্তত 160টা টেক্সট বই এটা তৈরি হয়ে যেতে পারে, এবং এটা হাতে নেওয়া যাবে, এটা ট্যানজিবল, এটা স্থায়ী। তো এইটুকু বলে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই আমাদের যে অ্যাসোসিয়েশন, তার পক্ষ থেকে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। এরকম একটা মহতী উদ্যোগে SIBL এগিয়ে এসেছেন, আমাদের উপাচার্য মহোদয় আছেন, আপনারা সবাই মিলে এসেছেন। আরও বেশি বেশি করে আমরা আসলে এগিয়ে আসবো। এবং ইসলামে একটা কিন্তু কথা কিন্তু বলা হয় যে দান করব আমি ডান হাতে, বাম হাত যেন না জানে। কাজে এইভাবে জানানোটাও আমরা কতটা সম্মানের সঙ্গে করতে পারি, আমার মনে হয় অ্যালামনাই হিসেবে আমাদের সবার মধ্যে ভাবা উচিত যে আমরা কাউকে অসম্মান যেন না করি আসলে। হ্যাঁ, দান করে যেন আমরা নিজেরা সম্মানিত, এই বোধটা সত্যি সত্যি আনতে পারি কিনা। তো এইটুকু বলে আমাকে শুনবার জন্য আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন।